গুড মর্নিং অল। দেখো আমাদের আগের ক্লাসে সংক্ষিপ্তর 22 পর্যন্ত হয়েছিল। 21-এরটা একটু প্রবলেম ছিল বলে আমি বলেছিলাম যে নেক্সট ক্লাসে আলোচনা করব। দেখো 21-এর দাগেরটা এই নির্ণয়টা বলে দেওয়া আছে, প্রমাণ করতে হবে এটি পূর্ণবর্গ রাশি। তাহলে দেখো করা হয়েছে, কি অপারেশনটা করা হয়েছে, C1 ড্যাশ সমান C1 প্লাস C2 প্লাস C3। তাহলে C1 ড্যাশ C1 প্লাস C2 প্লাস C3 1 প্লাস A প্লাস A স্কোয়ার 1 প্লাস A প্লাস A স্কোয়ার 1 প্লাস A প্লাস A স্কোয়ার সাজিয়ে লেখা হয়েছে। সেকেন্ড কালাম থার্ড কালাম সেম। তাহলে সেখান থেকে দেখো 1 প্লাস A প্লাস A স্কোয়ারটা কমন নেওয়া আছে। কমন নেওয়া হলে প্রথম কালামে কি কি পড়ে আছে 1 1 1, সেকেন্ড কালাম থার্ড কালাম সেম। নেক্সট দেখো যখনই আমি পেয়ে গেছি 1 1 1, আমি বলেছিলাম এই 1 1 1 পেয়ে গেছি বলে আমাকে অপারেশন করে ম্যাক্সিমাম 0 করতে হবে। রো বা কালামকে ম্যাক্সিমাম 0 করলে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে করে নিচ্ছি, দেখো R1 ড্যাশ সমান R1 মাইনাস R2, তাহলে 1 মাইনাস 1 0, A মাইনাস 1 আর কি A স্কোয়ার মাইনাস A। দেখো R2 ড্যাশ কী হয়েছে R2 মাইনাস R3, 1 মাইনাস 1 0, 1 মাইনাস A স্কোয়ার আর A মাইনাস 1। R3 দেখো সেম আছে, আনচেঞ্জড আছে। তাহলে এটা হলো। এবারে এই যে 1, এই 1-এর সাপেক্ষে এক্সপানশন করব, তার আগে একটু ক্যালকুলেশন আমরা করে নিয়েছি। কি ক্যালকুলেশন করেছি দেখো, এখানে কি আছে A স্কোয়ার মাইনাস A, এখান থেকে A কমন নেওয়া হয়েছে A মাইনাস 1, এখানেও হয়েছে A মাইনাস 1, এখানে 0। এইটা দেখো 1 মাইনাস A স্কোয়ারটাকে A স্কোয়ার মাইনাস B স্কোয়ারে যদি ভাঙি আমি A প্লাস বি ইন্টু A মাইনাস বি, তার আগে দেখো একটু মাইনাস কমন নিয়ে নিচ্ছি। 1 মাইনাস A স্কোয়ার থেকে মাইনাস কমন নিলে হবে A স্কোয়ার মাইনাস 1। ভালো করে দেখো, এখানে আছে 1 মাইনাস A স্কোয়ার, এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, কমন নিলে হবে A স্কোয়ার মাইনাস 1, মাইনাস কমন নিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে A স্কোয়ার মাইনাস 1। দেখো মাইনাসটা যেমন আছে রইল, A স্কোয়ার মাইনাস 1টাকে ভেঙেছি A প্লাস 1 ইন্টু A মাইনাস 1। কেন না, উপরে A মাইনাস 1 আছে, যে A মাইনাস 1 আছে বলেই আমি A মাইনাস 1টা আনার জন্য A স্কোয়ার মাইনাস 1টাকে ভেঙেছি। দেখো এখানেও A মাইনাস 1 আছে, হয়ে গেল। এবার দেখো নেক্সট, দেখো এবার দেখো এই প্রথম যে রো, সেখান থেকে A মাইনাস 1 কমন নেওয়া যাবে। তুমি বলবে এখানে শূন্য আছে, তো শূন্য মানে শূন্য থেকে তুমি যে কোনো জিনিস কমন নিতে পারো, ঠিক আছে। তাহলে প্রথম রো থেকে A মাইনাস 1 কমন নেওয়া হয়েছে, দ্বিতীয় রো থেকেও A মাইনাস 1 কমন নেওয়া হয়েছে। তাহলে A মাইনাস 1 A মানে দুটো A মাইনাস 1, তাহলে হয়ে গেছে A মাইনাস 1 তার হোল স্কোয়ার। এটা যেমন আছে আছে, তার সঙ্গে A মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে কী পড়ে রইল 0 1 A মাইনাস 1 কমন নিলে A পড়ে থাকবে, 0 মাইনাসটা পড়ে থাকবে, A মাইনাস 1 কমন গেছে, মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে A প্লাস 1 দেখো পড়ে আছে, আর এখানে A মাইনাস 1 কমন চলে গেলে 1। এই থার্ড রো যা আছে তাই। এবার এখানে কী হচ্ছে দেখো, এটা লেখা হলো, এটা লেখা হলো। এই যে বলেছিলাম লাস্ট এই এলিমেন্টের সাপেক্ষে এক্সপানশন করব, করেছি। দেখো এটা বাদ, এটা প্রথম কালাম বাদ আর থার্ড রো বাদ। তাহলে কী পড়ে থাকছে 1, কোনাকুনি গুণ করলে 1, মাইনাস হওয়ার কথা কিন্তু অলরেডি মাইনাস আছে, তাহলে প্লাস হয়ে গেল 1 প্লাস A স্কোয়ার প্লাস A। দেখো 1 প্লাস A স্কোয়ার প্লাস A দিয়ে A প্লাস 1কে গুণ করলে A স্কোয়ার প্লাস A হয়, ঠিক আছে। তাহলে কী হলো, এর দুটো টার্ম রয়ে গেল। এবার এই জায়গাটা দেখো আবার 1 প্লাস A স্কোয়ার প্লাস A, এটাকে সাজিয়ে বলতে পারি 1 প্লাস A প্লাস A স্কোয়ার। তাহলে 1 প্লাস A প্লাস A স্কোয়ার এখানে একটা হলো, আবার এখানে একটা হলো 1 প্লাস A প্লাস A স্কোয়ার, এই দুটো মিলিয়ে হয়ে গেল হোল স্কোয়ার। দেখো আর এটা যেমন আছে তেমন, ঠিক আছে। এবারে এই দেখো দুটোরই হোল স্কোয়ার আছে মাথায়, A স্কোয়ার B স্কোয়ার থাকলে আমি বলতে পারি AB তার হোল স্কোয়ার, ওই আকারে লেখা হয়েছে। দেখো এটাকে মনে মনে A ধরো, এটাকে মনে মনে B ধরো, A স্কোয়ার ইন্টু B স্কোয়ার মানে AB তার হোল স্কোয়ার হলো। তাহলে এইটা ইন্টু এইটা তার হোল স্কোয়ার। এই যে দেখো ভেতরটা একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে AQ মাইনাস BQ সূত্র। A এর কাজ কে করছে A, আর B এর কাজ কী করছে 1। AQ মাইনাস BQ সূত্র A মাইনাস B ইন্টু A স্কোয়ার প্লাস AB প্লাস B স্কোয়ার। তাহলে AQ মাইনাস BQ সূত্র পড়ে গেল AQ মাইনাস 1, তার হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার বসে গেল। দেখো পূর্ণবর্গ রাশি, তাহলে AQ মাইনাস 1 এটা একটা রাশি, তার স্কোয়ার। তাহলে এইটা কী হলো, এটা একটা পূর্ণবর্গ রাশি। কোনটা না, আমাদের ডিটারমিনেন্টের মানটা পূর্ণবর্গ রাশি হয়ে গেল, ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট এবার আমরা 22-এর পর থেকে করব সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের, যেটা বাকি ছিল সেটা শেষ করব।
দেখো এবারে 23-এর দাগ দেখো, সমাধান করতে বলেছে, সমাধান করো। সমাধান করো মানে বুঝতে পারছো সমাধান মানে কি, যে সমীকরণটা আছে এটা একটা সমীকরণ, সমীকরণে চলরাশিকে এক্সের মান বের করতে হবে, সমাধান মানে এক্সের মান বের করা। তাহলে এক্সের বের করছি, দেখো এই অপারেশন একই জিনিস। কি অপারেশনটা করা হয়েছে, R1 ড্যাশ সমান R1 মাইনাস R2, আর R2 ড্যাশ মানে হচ্ছে R2 মাইনাস R3। ঠিক আছে, তাহলে এই অপারেশনটা করা হয়েছে, দেখো R1 আর R2 চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। প্রথম যে রো সেখান থেকে x-4 কমন নেওয়া হয়েছে, x-4 কমন নিলে কি হচ্ছে, কি পড়ে থাকছে 1, এখানে দেখো -1 পড়ে থাকবে, কারণ এখানে আছে 4 - x, আমি কী কমন নিচ্ছি x-4, এটা খেয়াল করতে হবে, এগুলো এটা 0 পড়ে আছে। এখান থেকে কি কমন নিয়েছি x+2, x+2 কমন নিলে 0 পড়ে আছে, x+2 থেকে 1 পড়ে আছে, এখান থেকে মাইনাস কমন নিলে তবে হবে x+2, মাইনাস কমন নিলে হবে x+2। তাহলে দেখো মাইনাস কমন নিয়ে যদি x+2 হয়, x+2 যদি কমন চলে যায় তাহলে -1 পড়ে আছে, দেখো থার্ড রো যেমন আছে তেমন। ঠিক আছে, এবারে দেখো এখানে লেখা হয়েছে এই 1-এর সাপেক্ষে এক্সপানশন করা হচ্ছে, 1-এর সাপেক্ষে করা হচ্ছে, তারপরে -1-এর সাপেক্ষে করা হচ্ছে। প্রথমে 1-এর সাপেক্ষে করলে কি হচ্ছে, এটা বাদ দিলে x এমনিতে হচ্ছে +2, -1 প্লাস, কিন্তু একটা মাইনাসের জন্য -2, তাহলে x-2, দেখো x-2। ঠিক আছে, এর পজিশনটা কি, এর পজিশন প্লাস, এর পজিশন কি মাইনাস, তো মাইনাস এখানে অলরেডি -1 আছে, তাহলে -1 প্লাস হয়ে গেল, +1 হয়ে গেল, তাহলে প্লাস মাইনাস প্লাস, তাহলে +1 হয়ে গেল। এটা বাদ দাও, বাদ দিয়ে কী পড়ে থাকছে 0, আর এখানে কি হচ্ছে -4, কিন্তু মাইনাসের জন্য +4, এটা হলো। তাহলে এটা হয়ে গেল ডান দিকটা 0। এখান থেকে এক্সের মানটা বের করলেই উত্তর। দেখো দেখো এবারে x-4 x+2, এটা ভেঙে দেওয়া হয়েছে, x-2 +4, -2 +4 মানে কি +2, তাহলে এখানে x+2, এখানে x+2, দুটো x+2 তার হোল স্কোয়ার, হয় x-4 = 0, না হয় এটা স্কোয়ার = 0। এটা স্কোয়ার যদি 0 হয়, এটা দুবার লিখতে হবে, সেটা =0, তার মানে হচ্ছে এক্সের মান হচ্ছে -2, -2। উত্তরে দেখবে একটা -2 আছে, উত্তর কিন্তু ভুল আছে। তোমার এটা ডিটারমিনেন্ট আছে ত্রিঘাত, দেখবে 3টে রো আছে, 3টে রোতেই এক্স আছে। আচ্ছা, যেহেতু ত্রিঘাত তাহলে এক্সের 3টে মান হবে, দুটো মান কিন্তু হবে না। দেখো এক্সের মান 4 হয়েছে এখান থেকে -2 আর -2, তাহলে নির্ণয়ের সমাধান হয়ে গেল x সমান -2, -2, 4, এটাই উত্তর। তারপরে দেখো 24-এর সমাধানটা দেখো, এটা বলে দিয়েছে আমরা কি অপারেশন করব, বাড়িতে করবে এটা, c1 ড্যাশ সমান করব c1 - c2, আর c2 ড্যাশ করব c2 - c3, এটা করে আমরা ক্যালকুলেশন করব, বাড়িতে করে পাঠাবে তোমরা সবাই। নেক্সট, এর পরেরটাও সহজ, ক্যালকুলেশনটা তবু করেছি, দেখো আমি এই অঙ্কটা বলে দিয়েছে, আমি অপারেশন করেছি কি R1 ড্যাশ সমান R2 - R1, শুধু R1টা চেঞ্জ করেছি, R2 - R1। দেখো x+1 -1, 2 - x -1, আর 3 - 3, তাহলে কি হয়ে গেছে, ডান দিকটা 0 আছে, এখানে দেখো -1 + 1 কেটে গেল, তাহলে শুধু x, এখানে 2 - 1 মানে কিন্তু 1 - x, এটা 0, তারপরে সেকেন্ড রো থার্ড রো সেম। নেক্সট দেখো, এবারে এক্সপানশন করা হয়েছে, আর কিছু নেই, এক্সপানশন করা হয়েছে কার সাপেক্ষে না, প্রথম রোয়ের সাপেক্ষে। যেই রো বা কালামে 0 থাকবে সেই রো বা কালামের সাপেক্ষে তোমরা এক্সপানশন করবে। তাহলে কি হচ্ছে, এই দুটো করতে হলো, এটা করতে হলো না। তাহলে প্রথম রোয়ের সাপেক্ষে আমি এক্সপানশন করছি, এক্স করে এক্সটা এরকম করে বাদ দাও, এটা স্কোয়ার মাইনাস এখানে কত হচ্ছে -18 +18 হয়ে গেল। আচ্ছা, মাইনাস দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 - x কেটে এটা বাদ দিচ্ছি, তাহলে x+1 - 9। ঠিক আছে, ক্যালকুলেশন দেখে নাও, আর কিছু নেই এখানে। এখানে x² + a + b তার হোল স্কোয়ারের সূত্র, x² + 2x + 1, এখানে 1 একটা থাকছে, এখানে 18 থাকছে, 18 আর 1 19,
মাইনাস ওয়ান মাইনাস এক্স যেমন আছে রইলো, এখানে এক্স প্লাস ওয়ান মাইনাস নাইন মানে হচ্ছে ওয়ান মাইনাস নাইন মাইনাস এইট, কত হচ্ছে মাইনাস এইট ইকাল টু জিরো। তারপরে কী হচ্ছে দেখো, এটা গুণ করে দেওয়া আছে এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার প্লাস 19x মাইনাস, দেখো এটা একবারে গুণ করে ব্র্যাকেটটা তোলা হয়েছে, এক্স হচ্ছে মাইনাস এক্স, আচ্ছা মাইনাস এইট হচ্ছে প্লাস এইট, মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে প্লাস এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে প্লাস এইট এক্স হয়েছে মাইনাস এইট এক্স। এখানে গুণ করতে হবে প্লাস, এই সাইনটাকে নিয়ে একবারে বসাতে হবে, ক্যালকুলেশন করে এই টার্মটা হয়েছে, এখান থেকে এটা এসেছে, ঠিক আছে। এবার এই জায়গাটা দেখো আমরা কী করেছি, এটা ভ্যানিসিং ফ্যাক্টর মনে করে দেখো, ভ্যানিসিং ফ্যাক্টর আমি দেখলাম যে এক্স ইকাল টু মাইনাস ওয়ানের জন্য এটা ভ্যানিশ হবে, মাইনাস ওয়ানের জন্য কেন, দেখো মাইনাস ওয়ান বসালে কী হবে, মাইনাস ওয়ান তার হোল কিউ মাইনাস ওয়ান, আচ্ছা এইটা হবে মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাসই থাকবে, তাহলে মাইনাস ওয়ান প্লাস থ্রি মানে হচ্ছে মাইনাস টু, সরি মাইনাস ওয়ান প্লাস থ্রি হচ্ছে টু, আর এখান থেকে কত হচ্ছে মাইনাস টেন প্লাস এইট মাইনাস টু, এখান থেকে প্লাস টু এখান থেকে মাইনাস টু, তার মানে এক্সের মান মাইনাস একের জন্য এই রাশিটা ভ্যানিশ হচ্ছে, তাহলে এই উৎপাদক কত এক্স প্লাস ওয়ান, দেখো এক্স প্লাস ওয়ান দিয়ে এক্স প্লাস ওয়ানকে তিনবার লেখা হয়েছে, অ্যাডজাস্ট করতে হবে এটার সঙ্গে এটা অ্যাডজাস্ট, এক্স স্কোয়ার দিতে হবে, এক্স কিউ করতে গেলে এক্স স্কোয়ার দিতে হবে, এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলে এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার, কিন্তু এখানে কি আছে প্লাস থ্রি এক্স স্কোয়ার, তাহলে প্লাস এক্স স্কোয়ার সঙ্গে টু এক্স স্কোয়ার যোগ করে অ্যাডজাস্ট করতে হবে, দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার করা হলো, টু এক্স স্কোয়ার যখন এখানে করা হলো এখানে আবার অ্যাডজাস্ট করতে হবে, টু এক্স বসিয়ে দিলাম, কারণ টু এক্স স্কোয়ার করতে হবে তো, টু এক্স বসিয়ে দিলাম, তাহলে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স হলো, টু এক্স লিখে দিলাম, কিন্তু এখানে কত আছে টেন এক্স, তাহলে প্লাস এইট এক্স করতে হবে, এইট এক্স করে দিলাম, এখানে এইট এক্সটাকে এখানে অ্যাডজাস্ট করতে গেলে এইট করতে হবে, এইট এক্স প্লাস এইট, দেখো মিলে গেল, এই লাইনটার সাথে এই লাইনটার সাথে এই তিনটে লাইন একসাথে হয়ে গেল, বেশ আর কিছু সমস্যা নেই, ভ্যানিসিং ফ্যাক্টর বুঝতে পেরেছো আশা করছি। তারপরে দেখো এবারে এক্স প্লাস ওয়ান কমন চলে গেল, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এইট ইকাল টু জিরো, তাহলে এখান থেকে হয় এক্স প্লাস ওয়ান ইকাল টু জিরো বা এক্স ইকাল টু মাইনাস ওয়ান, আর না হয় এইটা ইজ ইকাল টু জিরো, সিধে রয়ে যাচ্ছে সূত্র এক্স ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর সি বাই টু এ, ক্যালকুলেশন করে মাইনাস আঠাশ হয়েছে, মাইনাস চার সাতে আঠাশ, চারটা বাইরে বেরোলো দুই হয়ে, আর মাইনাস সাতটা ভেতরে রয়ে গেল, দুই কমন নিয়ে এখান থেকে দুই কমন নিলে কী হবে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট মাইনাস সাত, ঠিক আছে, বাই টু, এই যেই দুইটা কমন নেওয়া হয়েছিল সেই দুই, আর নিচে দুইটা কেটে গেল, পড়ে রইল উপরে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার মাইনাস সেভেন, তাহলে নির্ণয় মান হয়ে গেল দেখো মাইনাস ওয়ান, আর এখানে দুটো মান আছে দেখো, আমি বললাম তিনটে মান হচ্ছে দেখো, এখানেও চলরাশি যেহেতু এক্সটা হচ্ছে ত্রিঘাত, তিনটে রোতে এক্স আছে, ত্রিঘাত সমীকরণ তৈরি হবে ওখান থেকে ডিটারমিনেন্ট থেকে, ওই জন্য তিনটে মান আসছে দেখো মাইনাস ওয়ান, এখানে দুটো মান আছে, একটা কি মাইনাস ওয়ান প্লাস রুট ওভার মাইনাস সেভেন, আর মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার মাইনাস সেভেন, তাহলে এইটা হয়ে গেল নির্ণেয় সমাধান। ওকে, 26 দাগের অঙ্কটা একটু ক্যালকুলেশনটা করতে হবে ভালো করে, দেখো এখানে এটা ইকাল টু জিরো আছে, অপারেশনটা করেছি কি না আর ওয়ান ড্যাশ সমান আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, ঠিক আছে, আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, অঙ্ক করতে করতে বুঝতে পারবে তোমরা যে কি অপারেশন করলে অঙ্কটা আমার এগোবে। তাহলে দেখো এখানে একটু খেয়াল করে এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স সবেতেই হয়েছে, প্রথম রোয়ের প্রত্যেকটা এলিমেন্টই এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, তাহলে কমন নিতে পারবো, কমন নেওয়া হয়েছে দেখো, কমন নিয়ে কি পড়ে থাকছে ওয়ান 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 বি সি মাইনাস এক্স এ আর সি এ বি মাইনাস এক্স, ঠিক আছে। এবার দেখো যেহেতু প্রথম রোয়ের প্রত্যেকটা এলিমেন্টই ওয়ান ওয়ান ওয়ান, তাহলে আমরা অপারেশন করব, ম্যাক্সিমাম জিরো করে নেব, জিরো করে নিয়েছি কি সি ওয়ান ড্যাশ সমান সি ওয়ান মাইনাস সি ওয়ান মাইনাস সি টু, আর সি টু ড্যাশ সমান সি টু মাইনাস সি থ্রি করে
এই অপারেশনটা হয়েছে। দেখবে ভালো করে, এখান থেকে তো এইটা মাইনাস এটা মানে কি বি মাইনাস সি প্লাস এক্স, দেখো আর সি মাইনাস এ আর 1 - 1 0 হয়ে গেছে। এটা দেখো 1 - 1 0, সি মাইনাস এক্স মাইনাস এ আর এ মাইনাস বি প্লাস এক্স। সাইনগুলো ঠিকঠাক করে করতে হবে, নাহলে কিন্তু হবে না। এবার আর কিছু নেই, একটু এক্সপানশানটা একটু বড়, এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স যেমন আছে তেমন আছে। ওয়ানের সাপেক্ষে এই ওয়ানের সাপেক্ষে আমরা এক্সপানশন করেছি, মানে এটা আর এটা বাদ, প্রথম রো আর থার্ড কলাম বাদ, তাহলে এইটা ইন্টু এইটা মাইনাস এটা ইন্টু এটা ক্যালকুলেশন করা হচ্ছে। দেখো ডান দিকটা 0 আছে, এই ক্যালকুলেশন করা হচ্ছে। ঠিক আছে, দেখো ক্যালকুলেশন ভালো করে, এটার সাথে এটার গুণ নিজেরা করবে, গুণ করে কাটাকুটি হবে। ঠিক আছে, এই ক্যালকুলেশনগুলো বাড়িতে ভালো করে করবে, তারপরে দেখবে এখানে ক্যালকুলেশনগুলো আগে করে নেবে, কষে নেবে, কষে নিয়ে তারপরে এর সাথে মেলাবে। দেখো এটা হয়ে গেছে, কাটাকুটি করে এটা পড়ে আছে এ বি প্লাস বিসি প্লাস সি এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা পড়ে আছে। তাহলে হয় এটা ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স সমান কী হয়ে গেল, দেখো এক্সট্রা এদিকে চলে এলে কী হবে, এ প্লাস বি প্লাস সি, এক্সট্রা ডান দিকে চলে এলো, তার মানে মাইনাস এক্স ছিল প্লাস এক্স হয়ে গেল। তাহলে এক্স সমান হয়ে গেল এ প্লাস বি প্লাস সি। না হয় এক্স স্কোয়ার সমান, দেখো এক্স স্কোয়ারটা এদিকে আছে, বাঁ দিকে আছে, ডান দিকে চলে গেলে এগুলো সবাই, তার ডান দিকে যদি সবাই চলে যায় কী হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। দেখো তাহলে এক্স সমান হয়ে গেল প্লাস মাইনাস রুট ওভার এটা। উত্তরে দেখলাম তোমাদের 1/2 দিয়ে আছে, রুট মানেই তো 1/2, পাওয়ার 1/2, তাহলে হয়ে গেল প্লাস মাইনাস এটা। তার নির্ণয়ের সমাধান এক্স সমান হয়ে গেল এ প্লাস বি প্লাস সি কমা দিয়ে প্লাস মাইনাস এটা। এখানেও দেখো এক্সের 3টে মান, এটা একটা আর এখানে 2, প্লাস মাইনাস দিয়ে আছে মানে 2 আছে, তাহলে নির্ণয়ের সমাধান এটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, ক্যালকুলেশন ভালো করে করবে। এবারে আমরা একেবারে ইম্পর্টেন্টগুলো দাগ নিয়ে নিচ্ছি। কী কী ইম্পর্টেন্ট আছে, 33, 34, 35, 39 যেগুলো সালে পড়েছে। দেখো 33 এটা খুব সহজ, বাড়িতে করবে তোমরা। একটা আমি হিন্টস দিয়েছি, C1 ড্যাশ সমান C1 প্লাস C2 প্লাস C3 করে তোমরা 33-এর দাগেরটা করবে। 34-এর দাগেরটা দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা আমরা C1 ড্যাশ সমান C1 প্লাস C2 প্লাস C3 ধরেই করেছি। ঠিক আছে, দেখো খুব সহজ অঙ্ক, 3টে যোগফল করা হয়েছে। এই জায়গাটা দেখো, যোগ বিয়োগ করে সব 3x - 2 এসছে। দেখো এখানেও 3x - 2, এখানেও 3x - 2, এখানেও 3x - 2। তাহলে একটা কালামের প্রত্যেকটা এলিমেন্ট যদি 3x - 2 হয়, তাহলে 3x - 2 কমন নেব। 3x - 2 কমন নেওয়া হচ্ছে, দেখো 1 1 1 পড়ে আছে। এখান থেকে সেকেন্ড কালাম থার্ড কালাম সেম অপারেশন করা হয়েছে, বুঝতেই পারছো। আমরা দেখো এখানে এই ফার্স্ট যে রোটা সেটাকে আমরা রেখে দিয়েছি, সেকেন্ড রো থার্ড রোকে 0 করেছি। এমন যেমন খুশি করে তুমি করতে পারো। এটা কেন করেছি দেখো একটু খেয়াল করে, প্রথম রোতে কিন্তু এলিমেন্টগুলো কে আছে 1 3 3, তাহলে এক্স টেক্স ঝামেলাগুলো নেই, তার জন্য এটাকে ফিক্সড রেখে দিয়েছি। এখানে এক্সগুলো আছে, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, তাহলে ওই জন্য এগুলোকে এই দুটো রোকে আমরা 0 করে নিয়েছি। 3x - 2 যেমন আছে। দেখো R2 ড্যাশ সমান R2 মাইনাস R1, R2 ড্যাশ সমান R2 - 1 - 1 0, 3x - 8 - 3, তাহলে -8 - 3 -11, 3 - 3 0। আচ্ছা এইটা করেছি R3 ড্যাশ মানে R3 - R2, R3 ড্যাশ সমান R3 - R2, তাহলে 1 - 1 0, 3 - 3x প্লাস 8, দেখো এটা লিখেছি। আর এটা যে 3x - 8 - 3, 3x - 11। ঠিক আছে, সেখান থেকে কি হয়ে গেল দেখো, এই যে এক্সপানশন করা হয়েছে। 3x - 2 যেমন আছে, এই 1-এর সাপেক্ষে এক্সপানশন করে দিলেই হবে। 3x - 11 এখানেও আছে, গুণ করলে 3x - 11 তার হোল স্কোয়ার মাইনাস এটা 0, এটা ইকুয়াল টু 0। ব্যাস, এবারে ক্যালকুলেশন করলে উত্তর। শেষটা দেখে নাও, এটা হলো, আর দেখো হোল স্কোয়ার। এবারে হয় না হয় 3x - 2 ইজিক্যাল টু 0, এখান থেকে x ইকাল টু কত 2/3, 3x - 2 ইজিক্যাল টু 0, তার মানে 3x ইকাল টু 2, তাহলে x ইকাল টু 2/3।
না হয় এটা স্কোয়ার ইকাল টু 0, এটাকে দুবার লেখা হয়েছে। তাহলে দেখো 3x মাইনাস 11 ইকাল টু যদি 0 হয় তাহলে 3x সমান 11, x সমান 11/3, দুবার এসছে এখান থেকে 11/3 দুটো মান আসছে। আগে কত হয়েছে 2-3, আর এখানে দুটো তিনটে মান দেখো, একটা দুটো তিনটে, তাহলে x সমান হচ্ছে 2-3, 11-3, 11-3, এটাই হচ্ছে নির্ণেয় সমাধান। নেক্সট দেখো 34-35 দুটোই পরীক্ষায় পড়েছে, দেখবি ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো। 35 এটা সমাধান করতে বলেছে, তার এটা ইকাল টু 0 বলে দিয়েছে। সেখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এই জায়গাটা কি করা হয়েছে, r3 ড্যাস্ট ইকাল টু r2 মাইনাস r3। শুধু এই r3 ড্যাস্ট, এখানে তো আরও অপারেশন হয়েছে না, একটি অপারেশন হয়েছে দেখো, শুধু r3 ড্যাস্ট 3 নম্বর যে রোটা সেটা চেঞ্জ হয়েছে দেখো 1 1 1, r3 ড্যাশ সমান r2 মাইনাস r3। তুমি বলবে হ্যাঁ r3 মাইনাস r2 কেন করা হলো না, r3 মাইনাস r2 করলে দেখো মাইনাস চলে আসতো, ওই জন্য আমরা করেছি r2 মাইনাস r3। তুমি লিখতে পারো যেখানে যেই বা রো বা কালামে অপারেশনটা করবে সেই রোটা বা কালামটা তোমাকে থাকতে হবে, তার সঙ্গে তুমি এই r3 তুমি যদি চেঞ্জ করতে চাও r3-র সঙ্গে r1 রাখতে পারো, r3-র সঙ্গে r2কে রাখতে পারো, ঠিক আছে, এই জায়গাটা খেয়াল করতে হবে। সেখানে তুমি r2 মাইনাস r3 করতে পারো, r3 মাইনাস r2 করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এইটাকে আমরা করেছি দেখো r3 ড্যাশ করেছি, কিন্তু r3 মাইনাস r2 করিনি, কী করেছি r2 মাইনাস r3। তাহলে 11 মাইনাস 10 1, 17 মাইনাস 16 1, 14 মাইনাস 13 1, ঠিক আছে। ব্যাস, এরপর দেখে নাও আর কিছু নেই। এইটাও আমরা অপারেশন করছি দেখো, এই যে যখন এখানে 1 1 1 চলে এলো, এই 1 1 1 চলে এলেই আমার খুব মজার ব্যাপার যে আমরা সেখান থেকে দুটো এলিমেন্টকে 0 করে দেবো। একসঙ্গে তিনটে হয় না, তিনটে অপারেশন হয় না, ওই জন্য দুটো এলিমেন্টকে 0 করে দিচ্ছি। c1 ড্যাশ সমান c1 মাইনাস c2, আর c2 ড্যাশ সমান c2 মাইনাস c3, এখান থেকে এটা করে দিলাম, ব্যাস হয়ে গেল। এরপর দেখো এখানে ক্যালকুলেশনটা করে লেখা হয়েছে দেখো, 3x থেকে 2x বাদ দিলে কত হচ্ছে x, আর 15 থেকে 11 বাদ দিলে 4 প্লাস, তাহলে x প্লাস 4। এখানে দেখো কি হচ্ছে, এখানে 11 থেকে 7 বাদ দিলে 4, আর 3 মাইনাস 3x প্লাস x মাইনাস 2x, আর 7 মাইনাস x যেমন আছে তেমন, ঠিক আছে। তারপরের এটা কি হয়েছে 11 মাইনাস 17 মাইনাস 6, 17 মাইনাস 14 3, 14 যেমন আছে আছে, থার্ড রো যেমন আছে আছে। তাহলে এখানে কার সাপেক্ষে এক্সপানশন করলাম দেখো, এই রোতে ম্যাক্সিমাম 0 আছে, তাহলে যে রোতে ম্যাক্সিমাম 0 থাকবে সেই রোয়ের সাপেক্ষে আমরা এক্সপানশন করব। তাহলে এখানে 1, এখানে 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে, 1 পড়ে আছে, 1 পজিশন কি, 1-এর পজিশন কি, 1 হচ্ছে 3 3 পজিশন, মাইনাস 1 টু দি পাওয়ার 3 প্লাস 3 6, বা তুমি এটা ভাবতে পারো এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস পজিশন, তাহলে 1 প্লাস, তাহলে এটা এটা বাদ দিলে কী হচ্ছে, এইটা মাইনাস এইটা, তাহলে কত হচ্ছে 3x প্লাস 12, কোথায় 3x প্লাস 12, তারপরে কী হচ্ছে মাইনাস 24 কিনতে হবে, প্লাস 24 হচ্ছে প্লাস 12x, কিন্তু লিখতে হবে মাইনাস 12x, ডান দিকটা 0 আছে। তাহলে কী হলো 3x মাইনাস 12x এক কাছে লিখলাম, আর এই দুটো 12 আর 24 যোগ করে কত দেখো, দেখো এবারে এই 3x মাইনাস 12xকে এক কাছে লিখলাম, আর 12 প্লাস 24 যোগ করলে হচ্ছে 36, এটা ইকাল টু 0। এবার দেখো তাহলে আমরা কি পেলাম, মাইনাস 9x এই দুটো থেকে ইকুয়াল টু ডান দিকে নিয়ে গেলাম মাইনাস 36, মাইনাস মাইনাস ক্যান্সেল হলে x সমান হয়ে গেলো 4, অতএব নির্ণয়ের সমাধান x সমান 4, ঠিক আছে। এই অঙ্কটাও পরীক্ষায় পড়েছে দেখো, এটা একটু অন্যভাবে করা হয়েছে, তোমাকে দেখাতে বলেছে এই সমীকরণটার দেখাও যে একটা সমীকরণটার একটি বীজ 2, তাহলে আমরা কি করেছি, যেহেতু সমীকরণটা বীজ 2, তাহলে x এর মান যদি 2 বসাই তাহলে সমীকরণটা সিদ্ধ করবে, ডান পক্ষটা শূন্য হয়ে যাবে। দেখো আমরা সেইভাবে করেছি, সমীকরণটির একটি বীজ x সমান 2 হলে সমীকরণটিকে x ইকাল টু 2 মান সিদ্ধ করবে, তাহলে বাম পক্ষে x সমান 2 বসিয়ে দিয়েছি আমি, বাম পক্ষে x এর জায়গায় যেখানে যেখানে x ছিল সেখানে সেখানে 2 বসিয়ে দিয়েছি। দেখো 2 মাইনাস 6 মাইনাস 1, 2 এখানে 2 বসালে কত 3 দুগুণে 6, মাইনাস 6 এখানে 2 বসালে কত
2 মাইনাস 3 মাইনাস 1, দেখো 2 মাইনাস 6 মাইনাস 1, 2 মাইনাস 6 মাইনাস 1। থার্ড রোটা কী হবে, মাইনাস 3, 3 দুগুণে 6, মাইনাস 3 6, আর 2 আর 2 যোগ করলে এটা 2 বসাচ্ছি, 2 দুগুণে 4, সরি, তাহলে মাইনাস 3 4, আর 2 আর 2 যোগ করলে 4, মাইনাস 3 4 4, মাইনাস 3 4 4। দেখো যেহেতু R1 অ্যান্ড R2 অভিন্ন, R1 ও বলতে পারো, ইংরেজিতে লিখলে R1 অ্যান্ড R2 আইডেন্টিক্যাল লিখবে, এটা অভিন্ন লিখবে, R1 ও R2 অভিন্ন। তাহলে R1 এর দিকে তাকাও, 2 মাইনাস 6 মাইনাস 1, আর R2কে 2 মাইনাস 6 মাইনাস 1, এই অভিন্ন, তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু কী হবে, 0 হবে। অতএব কী পেয়ে গেলাম, অতএব আমরা বলতে পারলাম যে অতএব প্রদত্ত সমীকরণের একটি বীজ x সমান 2 প্রমাণিত। ঠিক আছে, খুব সহজ অঙ্ক। তাহলে তোমাদের এই পার্টটা শেষ হলো। কোন পার্টটা? সংক্ষিপ্ত পার্টটা শেষ হলো। আমরা দীর্ঘর কিছুটা এগিয়ে নেব। দীর্ঘ একের দাগেরটা দেখো, দীর্ঘর একের দাগেরটা পরীক্ষায় পড়ে, ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা পড়েছে, দেখো সিবিএসসি 8 আর 9 পড়েছে। তাহলে এখানে হিন্টস একটা বলে দেওয়া আছে, এই হিন্টসটা কাজে লাগিয়ে অঙ্কটা করলে খুব সহজে হয়ে যাবে। বাম পক্ষ এটা আছে, ডান পক্ষ তোমাকে কিছু একটা প্রমাণ করতে বলেছে। কি প্রমাণ করতে বলেছে? প্রমাণটার দিকে তাকিয়ে কাজ করতে হবে। প্রমাণ করতে বলেছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল কিউ, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে দেখো এটা আমাদের আছে, অপারেশনটা কি বলে দিয়েছে তোমাকে, R1 ড্যাশ সমান R1 প্লাস বি ইন্টু R3, আর R2 ড্যাশ সমান R2 মাইনাস এ ইন্টু R3। এই অপারেশনটা কিন্তু মনে রাখতে হবে পরীক্ষার সময়। পরীক্ষার সময় আর এরকম প্যাকেটে বলে দেওয়া থাকবে না, তোমাকে কিন্তু মনে রাখতে হবে এটা। তাহলে কীভাবে করা হয়েছে, R1 ড্যাশ সমান R1 প্লাস বি ইন্টু R3। দেখো আমি করছি, R1 ড্যাশ সমান R1 প্লাস বি ইন্টু R3, তাহলে বি ইন্টু R3, তাহলে R3-র সঙ্গে বি গুণ হবে, R3-র প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে বি গুণ হবে। এর সঙ্গে বি গুণ করলে কত হচ্ছে, 2b স্কোয়ার। তাহলে এটার সঙ্গে এবার এটা যোগ করে দাও, তাহলে 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। দেখো লিখেছি। একই রকমভাবে এটা 2ab প্লাস এইটা সঙ্গে বি গুণ করে যোগ করে দাও, তাহলে 2ab মাইনাস, দেখো প্লাস এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 2ab, দেখো 2ab মাইনাস 2ab মাইনাস 2b প্লাস এর সঙ্গে বি গুণ করলে কী হবে, মাইনাস 2b প্লাস বি মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি, আর দেখো মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বি স্কোয়ারের সাথে বি গুণ করলে বি কিউ। দেখো প্রথম রোটা চেঞ্জ হয়ে গেল, দ্বিতীয় রোটাও চেঞ্জ হবে। দ্বিতীয় রোটা চেঞ্জ হচ্ছে, দেখো দ্বিতীয় রোটা কি না, R2 ড্যাশ সমান R2 মাইনাস এ ইন্টু R3, তাহলে R3কে আবার এ দিয়ে গুণ করতে হবে। তুমি বলবো কেন এরকম করা হচ্ছে, আমাকে জিরো করার চেষ্টা করা হচ্ছে। দেখো এইটা অপারেশনটা করলে এটা জিরো হয়ে যাচ্ছে, এই অপারেশনটা করলে এটা জিরো হয়ে যাচ্ছে। জিরো করলে কী হবে, আমার ডিটারমিনেন্টটা ভাঙতে সুবিধা হবে, অনেক কম সময়ে হয়ে যাবে, কম কষ্টে হয়ে যাবে। তাহলে এইটাকে যদি আবার R3টাকে এ দিয়ে গুণ করতে হবে, এ ইন্টু R3 আছে মানে, তাহলে R3কে এ দিয়ে গুণ করলে কী হবে, 2ab, তাহলে 2ab মাইনাস 2ab, একে এ দিয়ে গুণ করলে মাইনাস 2a স্কোয়ার, তাহলে 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2a স্কোয়ার, কারণ এখানে মাইনাস আছে, দেখো দেখো প্লাস 2a স্কোয়ার। এইটা হচ্ছে কি 2a মাইনাস এ গুণ করলে 1-এর সাথে মাইনাস এ গুণ করলে কি এ কিউ প্লাস এ কিউ হয়ে যাবে, দেখো প্লাস এ কিউ হয়ে যাবে, আর হয়ে যাবে এখানে প্লাস এ বি স্কোয়ার। থার্ড রো যা আছে তাই থাকবে। ঠিক আছে, এরপরে দেখো আর কিছু নেই, ক্যালকুলেশনটা এখানে করে নেওয়া হয়েছে। 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, মানে 2b স্কোয়ার থেকে বি স্কোয়ার চলে গেল, একটা বি স্কোয়ার পড়ে থাকবে, তাহলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 0। এইটা পড়ে আছে দেখো মাইনাস বি, কেন মাইনাস 2b প্লাস বি, মাইনাস বি মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বি কিউ 0 হবে, 2ab মাইনাস 2ab 0। 1 মাইনাস, দেখো এখানে প্লাস 2a স্কোয়ার, এখানে মাইনাস এ স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার থেকে এ স্কোয়ার চলে গেল, শুধু এ স্কোয়ার, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই জায়গাটা দেখো 2a থেকে এ বাদ দিলে শুধু এ প্লাস এ কিউ প্লাস এ বি স্কোয়ার। থার্ড রোটা যা আছে তাই, ভালো করে দেখবে বুঝতে পারবে।
তারপর দেখো ওর পরের স্টেপটা দেখো, এই যেমন আছে এটা মাইনাস বি কমন নিয়ে 1 + a² + b² করা হয়েছে, এটা 0 1 + a² + b², এটা দেখো এ কমন নিয়ে 1 + a² + b² করা হয়েছে। তাহলে আমরা কি দেখতে পেলাম যে প্রথম রো থেকে দেখো 1 + a² + b² কমন যাবে, এখানে 0 আছে কোনো সমস্যা নাই, এখানেও আছে 1 + a² + b², এখানে 0 আছে কোনো সমস্যা নেই, 0 থাকলে তুমি সেই রো থেকে যা খুশি কমন নিতে পারো, এখানে 1 + a² + b² আছে, এখানেও 1 + a² + b², তাহলে 1 + a² + b² এখান থেকে একটা, আর এখান থেকে একটা 1 + a² + b², দুটো 1 + a² + b², তার জন্য তার স্কোয়ার কমন চলে গেল, স্কোয়ার কমন চলে গেল, এটা পড়ে রইল, কোনো সমস্যা নেই। এবার আমরা এক্সপানশন করে দেবো, 1 সাপেক্ষে এক্সপানশন করছি, আর মাইনাস বি, এটা প্লাস পজিশন কিন্তু মাইনাস অলরেডি আছে বলে মাইনাসই থাকবে, মাইনাস দিয়ে এটা দেখো 0 -2, তাহলে -2b হয়ে গেল, ব্যাস আর কিছু নেই। এবার ক্যালকুলেশন হয়ে গেল, দেখো ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। দেখো এটা তো একবার বলে দিচ্ছি আমি, 1 গুণ করলে এটাই পড়ে থাকবে, 1 - a² - b² + 2a² মাইনাস প্লাস 2b², ঠিক আছে, যেমন আছে তেমন রইল। এইটা দেখো 1 2a² থেকে a² বাদ দিলে a², 1 + a², 2b² থেকে b² বাদ দিলে b², তাহলে 1 + a² + b², এখানে একটা এখানে দুটো, হোল কিউ, ডান পক্ষ প্রমাণিত। খুব ইম্পর্টেন্ট, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। 2-এর দাগের একটা হোমওয়ার্ক, 2-এর দাগের অপারেশনটা দেখে নাও, c1 ড্যাশ সমান c1 - c2 আর c2 ড্যাশ সমান c2 - c3, এটা 2-এর দাগের অপারেশন। এবারে নেক্সট 3-এর দাগের দুটো অঙ্ক আছে, উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে। উৎপাদক বিশ্লেষণ মানে আর কিছু নেই, গুণ আকারে লিখতে হবে। আমি একটা করছি, 1-এর দাগেরটা, 2-এরটা তোমরা বাড়িতে করবে। দেখো কি আছে, একই অঙ্ক, এই xy z x² y² z² yz zx xy, তাহলে আমরা কী করেছি, c1 ড্যাশ সমান c1 - c2 আর c2 ড্যাশ সমান c2 - c3। দেখো কোনো সমস্যা নেই, এই দুটো কালাম চেঞ্জ হয়েছে। এখান থেকে দেখো একটু খেয়াল করে, প্রথম যে কালাম সেখানে দেখো x - 1 সব জায়গাতে আছে। কি করে আছে, x - 1 এখানে আছে, এখানে আছে x + y x - y, এটাকে যদি ভাঙো a² - b² সূত্রে, এখানে আবার z কমন গেলে কি হবে, y - x, কিন্তু আমি যদি -z কমন নিই তাহলে হবে x - y, তাহলে -zটাই কমন নেব, তাহলে আমি x - y এখান থেকে সব থেকে পাবো, তাহলে x - y কমন নিলে কি পড়ে আছে দেখো, 1 x + y আর -z, এখান থেকে একই রকমভাবে y - z কমন নিচ্ছি, এখানে পড়ে থাকবে 1, এখানে পড়ে থাকবে y + z, আর এখানে পড়ে থাকবে -x, দেখো -x কমন নিলে আমি পাবো y - z, তাহলে -x পড়ে আছে, থার্ড কালাম যেমন আছে তেমনই আছে, ঠিক আছে। এরপর দেখো, এবার দেখো এখানে আরেকটা অপারেশন করা হয়েছে, c1 ড্যাশ সমান c1 - c2, c1 - c2 করে দেখবে তোমরা এই জিনিসটা আসবে, এটা দিকে কমন নেওয়া আছে, এটা আসবে c1 ড্যাশ সমান c1 - c2 0 x - z x - z, এখান থেকে দেখো আবার এই প্রথম কালামটার দিকে তাকাও, x - z চলে আসছে, দেখো শূন্য, কোনো সমস্যা নয়, x - z x - z, তাহলে x - z আবার কমন নেওয়া আছে, তাহলে প্রথম কলামটা কী হয়ে গেল, 0 1 1, সেকেন্ড কালাম থার্ড কালাম সেম। এবার দেখো কী হচ্ছে এখানে, x - y y - z z x - z, আচ্ছা এখান থেকে আমরা কি করলাম, কার সাপেক্ষে এক্সপানশন করেছি, আমরা প্রথম কালামের সাপেক্ষে করেছি, প্রথম রোয়ের সাপেক্ষে করিনি, কিন্তু এখানে প্রথম কালামের সাপেক্ষে করেছি, 1 1 আছে বলে এর সাপেক্ষে করেছি, তাহলে এটার পজিশন মাইনাস, ওই জন্য -1 দিয়ে কি এইটা বাদ আর এইটা বাদ, তাহলে কি xy মাইনাস xz হচ্ছে কিন্তু প্লাস xz হবে, কারণ মাইনাস হয়। আর এটা কি হচ্ছে, দেখো এখানে লেখাটা ভালো করে দেখো, এখানে কি আছে, এটা হচ্ছে পজিশন প্লাস, এটা বাদ দিচ্ছি, বাদ দিয়ে কি z² মাইনাস yz মাইনাস z² মাইনাস yz মাইনাস z², এই z² কেটে গেল, ঠিক আছে।
এবার আর কিছু নেই, তিনটে যেমন লেখা ছিল লেখা হয়েছে, এটা মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি, মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই জেড। ঠিক আছে, এবার দেখো এই দুটো টার্মের দিকে তাকাও। আমরা সাধারণত কীরকম হয় আমাদের যে ক্রমটা, এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স, এটাই আমরা সাধারণত হয় দেখবে। কিন্তু এখানে কি আছে, এক্স মাইনাস জেড, তাহলে এখান থেকে মাইনাস একটা কমন নিচ্ছি, ধরো এখানে মাইনাস কমন নিলাম। এই টোটালে দেখো সবগুলোতেই সব টার্মে মাইনাস আছে, তাহলে এই সবগুলো থেকে আবার একটা মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নিলে কী হবে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তাহলে এখান থেকে একটা মাইনাস কমন নিচ্ছি, এখান থেকে একটা মাইনাস কমন নিচ্ছি, তার মানে মাইনাস মাইনাস হয়ে গেছে প্লাস, ওই জন্য এখানে কোনো সাইন লেখা হয়নি। তাহলে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস জেডের বদলে জেড মাইনাস এক্স, আর এগুলো সব প্লাস সাইন, এগুলো সব কি হয়ে গেছে দেখো। আমি আবার বলছি এখানটা কী হয়েছে, এটা না এখান থেকে এটা মাইনাস কমন নেওয়া হয়েছে, সেটা হচ্ছে জেড মাইনাস এক্স, আর এই তিনটে থেকে মাইনাস কমন নেওয়া হয়েছে, তাহলে এই মাইনাস এখান থেকে এটা মাইনাস, এখান থেকে মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে এইটা পড়ে আছে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটাই আনসার। দেখো উৎপাদকই বিশ্লেষণ হয়ে গেল না, এইখানে কোনো প্লাস আকারে নেই, তো যে ডিটারমিনেন্টটা ভাঙলাম নির্ণায়কটাকে, সে এখানে কোনো প্লাস আকারে নেই। উৎপাদকীয় বিশ্লেষণ মানে তো এটাই, গুণ আকারে প্রকাশটাই তো উৎপাদকীয় বিশ্লেষণ, সেটা সংখ্যা হতে পারে বা বীজগণিতিক রাশিমালা হতে পারে। ওকে, দুইয়ের দাগেরটা তোমার বাড়িতে করবে, আমি একটা হিন্টস দিয়ে দিয়েছি। দেখো আর ওয়ান ড্যাশ সমান আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি ধরি করলে করতে পারবে তোমরা। এবার চারের দাগটা দেখো, চারের দাগেরটা পরীক্ষায় পড়েছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটা ইকুয়াল টু 0 বলে দিয়েছে, তোমাকে কি করতে হবে, চারের দাগেরটা বলেছে যে এক্স নট ইকুয়াল টু ওয়াই নট ইকুয়াল টু জেড যদি হয়, আবার এটা ইকুয়াল টু 0 যদি হয়, তোমাকে দেখাতে বলেছে, কি দেখাতে বলেছে, এক্স ওয়াই জেড সমান -1, এক্স ওয়াই জেডের মান -1 দেখাতে হবে। দেখো কি করা হয়েছে অপারেশন, আর ওয়ান ড্যাশ সমান আর ওয়ান মাইনাস আর টু, আর ওয়ান ড্যাশ সমান আর ওয়ান মাইনাস আর টু। দেখুন এই আর ওয়ান আর আর টু চেঞ্জ করা হয়েছে। দেখো আমি দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে যে কি হবে অপারেশনটা, এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এক্স কিউ প্লাস ওয়ান মাইনাস ওয়াই কিউ মাইনাস ওয়ান, এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল, তাহলে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ পড়ে থাকছে। দেখো একই রকমভাবে ওয়াই মাইনাস জেড ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, আর ওয়াই কিউ মাইনাস জেড কিউ প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেছে, ব্যাস হয়ে গেল, কোনো সমস্যা নেই। এখান থেকে দেখো প্রথম যে রো সেখান থেকে এক্স মাইনাস ওয়াই কমন যাচ্ছে আগেরটার মতো, আর দ্বিতীয় রো থেকে ওয়াই মাইনাস জেড কমন যাচ্ছে, তাহলে কী হলো 1। দেখো এক্স এক্স মাইনাস ওয়াই কমন গেলে কী পড়ে থাকবে, এক্স প্লাস ওয়াই, এখান থেকে এক্স মাইনাস ওয়াই কমন গেলে কী পড়ে থাকবে, এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, সূত্র কি, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার পড়ে আছে। দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখান থেকে ওয়াই মাইনাস জেড কমন নিলে 1, ওয়াই প্লাস জেড ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, থার্ড রো যেমন আছে তেমনই আছে, ডান দিকটা 0। নেক্সট দেখো, দেখো সাজানো হয়েছে, এটা হলো এই জায়গাটা, দেখো এই জায়গাটা একটা অপারেশন করা হয়েছে, কি অপারেশন, আর ওয়ান ড্যাশ সমান আর ওয়ান মাইনাস আর টু, আর ওয়ান ড্যাশড এই রোটা চেঞ্জ করা হয়েছে, আর ওয়ান মাইনাস আর টু, দেখবে আগের যে অংশটা ছিল সেই অংশটার সাথে মিলিয়ে দেখবে, দেখলেই তোমরা এই আর ওয়ান ড্যাশটা বুঝতে পারবে। তো এটা করা হয়েছে। এখান থেকে আবার দেখো জিনিস খেয়াল করে, এটা তো 0 যেমন আছে, এক্স মাইনাস জেড যেমন আছে, এই জায়গাটা দেখো এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে ভেঙেছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিতে, এই দুটো থেকে আবার ওয়াই কমন নিয়েছি, ওয়াই কমন নিলেই দেখো হয়ে যাবে, ওয়াই কমন নিলে হয়ে যাবে এক্স মাইনাস জেড, দেখো এক্স মাইনাস জেড। ঠিক আছে, এখানটা কি হয়েছে 1, যা আছে তাই, এই দুটো রো যা আছে তাই। ঠিক আছে, এটা কেন করা হলো না, দেখো প্রথম রোয়ের দিকে তাকাও, এক্স মাইনাস জেড কিন্তু এখানেও আছে এখানেও আছে এখানেও আছে, তাহলে এক্স মাইনাস জেড কমন নিয়ে নিয়েছি, কমন নিয়ে কী পড়ে আছে, এখানে 0 এখানে 1, এখান থেকে এই দুটো টার্ম থেকে যদি এক্স মাইনাস জেড কমন নিয়ে নিই, তাহলে এখানে কী পড়ে থাকবে, এক্স প্লাস জেড, এখানে কী পড়ে থাকবে ওয়াই, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড পড়ে থাকবে। আবার বলছি, এই দুটো টার্ম থেকে একটু স্টেপ জাম্প করেছি,
এই দুটো টার্ম থেকে তুমি এক্স মাইনাস জেড কমন নিয়ে নিলে এখানে পড়ে থাকবে এক্স প্লাস জেড, এখানে পড়ে থাকবে ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড পড়ে থাকবে, পড়ে আছে। সেকেন্ড রো থার্ড রো সেম। তারপরে দেখো এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। দেখো এখানে আমি এই টার্মটা না লিখে শুধু এটা লিখেছি, এটা ইকাল টু জিরো। কেন লিখলাম? আমার বলে দেওয়া আছে এক্স নট ইকাল টু ওয়াই নট ইকাল টু জেড। এক্স নট ইকাল টু ওয়াই মানে কি? এক্স নট ইকাল টু ওয়াই মানে কি? এইটার সঙ্গে এটা গুণ করতে জিরো হয়েছে, মানে এটাও এগুলো তো জিরো হতে পারতো, কিন্তু এগুলো জিরো হবে না। কেন? এক্স নট ইকাল টু ওয়াই, এক্স সমান তো ওয়াই সমান নয়। এক্স যদি না ওয়াইয়ের সাথে সমান হয় এটা শূন্য হতে পারছে না। ওয়াইয়ের সঙ্গে জেড সমান নয়, তাই এটা শূন্য হতে পারছে না। এক্সের সঙ্গে জেড সমান নয়, তাহলে এই তিনটে টার্ম শূন্য হতে পারছে না। এটা নন জিরো, তা নন জিরো এলিমেন্ট এটা আর এটা, এই দুটো গুণ করে শূন্য হয়েছে, তাহলে এটা শূন্য নয়, তাহলে নিশ্চয়ই এটা শূন্য। কারণ দুটো জিনিসের গুণ করে যদি শূন্য হয় তাহলে যে কোনো একটাকে শূন্য হতে হবে বা দুটোকেই শূন্য হতে হবে, একটা শূন্য বা দুটোই শূন্য। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এটা শূন্য নয়। কেন? বলে দেওয়া আছে এক্স নট ইকাল টু ওয়াই নট ইকাল টু জেড। এক্সের সঙ্গে ওয়াইয়ের সমান নয় বলে এটা শূন্য নয়, ওয়াইয়ের সঙ্গে জেড সমান নয় বলে এটা শূন্য নয়, এক্সের সঙ্গে জেড সমান নয় বলে এটা শূন্য নয়, তাহলে নিশ্চয়ই এটা শূন্য ব্র্যাকেটে লিখে দিতে হবে, এটা কারণটা। ব্যাস, আর কিছু নেই। এবার আমরা কার সাপেক্ষে এক্সপানশন করছি? দেখো প্রথম কালামের সাপেক্ষে। দেখো এখানে এলিমেন্টগুলো ছোটো ছোটো আছে, ওই জন্য এর সাপেক্ষে আমরা এক্সপানশন করে দিয়েছি। কোনো সমস্যা নেই। -1 এইটাকে বাদ দিয়ে এইটা মাইনাস এইটা একবারে গুণ করে দিয়েছি, প্লাস জেড এইটা আর এটা বাদ দিয়ে এটার সাথে এটা মাইনাস এটার সাথে এটা। ভালো করে ক্যালকুলেশনটা দেখবে, ডান দিকটা জিরো আছে, ইমপ্লাইজ করা হচ্ছে, বা দিতে পারো বা ইমপ্লাইজ দিতে পারো, এটা করা হয়েছে। ব্যাস হয়ে গেল। এই তো এতে সব ক্যালকুলেশন, আর কিছু নেই। মাইনাস জেড কিউ, এটা জেড কিউ আছে, মাইনাস জেড কিউ প্লাস জেড কিউ কেটে গেছে, এগুলো সব কেটে গেছে। কি পড়ে আছে? -1 মাইনাস এক্স ওয়াই জেড ইকুয়াল টু জিরো, তাহলে মাইনাস এক্স ওয়াই জেড হয়ে গেল, -1টা ডান দিকে গেল, কী হয়ে গেল? +1। তাহলে মাইনাস এক্স ওয়াই জেড যদি 1 হয় তাহলে এক্স ওয়াই জেড হবে -1, এটাই প্রমাণ করতে বলেছিল। ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, 5-এর দাগের অঙ্কটা সালে পড়েনি, কিন্তু 5-এর দাগেরও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 5-এর দাগের অঙ্কটা দেখো, প্রথমে মান নির্ণয় করতে বলেছে, একটা মান নির্ণয় করে একটা প্রমাণ করতে বলেছে। মান নির্ণয়টা খুব সহজ, মান নির্ণয় করে নিয়েছি। দেখো আমি কার সাপেক্ষে করেছি, আমি এই দেখো প্রথম রোয়ের সাপেক্ষে এক্সপানশন করে নিয়েছি, করে নিয়ে 2abc মান হয়ে গেছে, নির্ণয় একটি মান 2abc। একটা উত্তর হলো। সেকেন্ড পার্টটা দেখো, তোমাকে প্রমাণ করতে বলেছে 3টে জিনিস। ঠিক আছে, আমরা প্রথমটা শেষটা প্রথমে প্রমাণ করে নিলাম। a সমান b সমান c, তোমাকে ধরো a সমান b সমান c প্রমাণ করতে বলেছে। আমি যেমন খুশি করে প্রমাণটা করতে পারি। আমি a সমান b করতে পারি, 1 নম্বর সমীকরণ নাম দিলাম, আবার b সমান c প্রমাণ করলাম, 2 নম্বর সমীকরণ নাম দিলাম, দিয়ে 1 আর 2 থেকে বলে দিতে বললাম a সমান b সমান c। বা a এর সঙ্গে c আগে প্রমাণ করতে পারো, তারপরে b এর সঙ্গে c প্রমাণ করতে পারো। তার প্রথমটার সঙ্গে থার্ড আর দ্বিতীয়র সঙ্গে তৃতীয়, এইটা আমরা করেছি। দেখো প্রথমটার সঙ্গে থার্ডটা করেছি। দেখো আমাকে এইটা প্রমাণ করতে বলেছিল, 3 নম্বরে দেখো আছে 4a² b² c² আমরা পেয়ে গেলাম। কেন? এর মান তো পেয়ে গেছি 2abc, তাহলে মান যেহেতু 2abc পেয়ে গেছি, এটা তো স্কোয়ার বসিয়েছি, তাহলে এর মানটারও স্কোয়ার হবে নিশ্চয়ই। স্কোয়ার বসিয়ে কী পেয়ে গেলাম? 4a² b² c²। এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিয়ে দিলাম। 2 নম্বর সমীকরণ বের করব। 2 নম্বর সমীকরণ একটু বড় আছে, দেখে নাও। এটা হলো 2 নম্বর, এইটা ইকুয়াল টু আবার ওই 3 নম্বরটা যে পার্টটা আছে 4a² b² c², এটা সমান 4a² b² c² প্রমাণ করব। এটা কি করা হয়েছে না, প্রত্যেকটা দেখো প্রথম রোকে প্রথম যে সারি তাকে বিসি দিয়ে ভাগ করেছি, দ্বিতীয় সারিকে এসি দিয়ে ভাগ করেছি, আর তৃতীয় সারিকে এবি দিয়ে ভাগ করেছি। আচ্ছা, এখানে ভাগ করেছি, এখানে অ্যাডজাস্ট করার জন্য আবার গুণও করে নিয়েছি, বিসি ডট সিএ ডট এবি। আবার বলছি, প্রথম রোকে বিসি দিয়ে, দ্বিতীয় রোকে সিএ দিয়ে বা এসি দিয়ে, আর তৃতীয় রোকে এবি দিয়ে ভাগ করেছি। সেটাকে অ্যাডজাস্ট করার জন্য এখানে গুণ করে নিয়েছি। দেখো ভাগ করেছি, b² + c² বাই বিসি, এবি বাই বিসি, এসি বাই বিসি। এটা একই রকমভাবে এটাকে সিএ দিয়ে, একই রকমভাবে এটাকে এবি দিয়ে। ঠিক আছে, তারপর দেখো
এবারে ভেঙে নিয়েছি একটু, এটা যেমন আছে তেমন। এটা হচ্ছে, এটা দেখো দুটো করে এ স্কোয়ার, দুটো বি আছে, বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হলো। এটাকে দুটো পার্টে ভেঙেছি, বি স্কোয়ার বাই বিসি করলে কী হবে, বি বাই সি, প্লাস সি স্কোয়ার বাই বিসি করলে কি, একটা সি কাটলো, সি বাই বি, তাহলে বি বাই সি প্লাস সি বাই বি। এটা দেখো বি কাটলো এ বাই সি, এখানে এ কাটলো সি বাই, সরি সি কাটলো এ বাই বি। এরকম করে তোমরা দেখবে কাটাকুটি করে এই জিনিসটা এসেছে। বুঝলেই, ভালো করে বুঝলে বুঝতে পারবে। তারপরে দেখো একটা অপারেশন করে নিয়েছি আমরা। এবারে দেখো R1 ড্যাস্ট সমান R1 প্লাস R2 প্লাস R3। তুমি যদি আগের যে পাতায় আমার ছিল, তোমরা খাতায় লিখে নাও আগে, তারপর বুঝতে পারবে। যদি দেখো যে R1 ড্যাস্ট R1 প্লাস R2 প্লাস R3 যদি করো, তাহলে এটা দুবার করে আসছে, বি বাই সি দুবার আসছে, আর সি বাই বি দুবার আসছে, ওই জন্য 2 ইন্টু লেখা হয়েছে। একই রকমভাবে 2 ইন্টু লেখা হয়েছে, এটাকেও 2 ইন্টু লেখা হয়েছে। এই অপারেশনটা করলেই বুঝতে পারবে R1 ড্যাস্ট সমান R1 প্লাস R2 প্লাস R3। দেখো একটা রোতে 2 আছে, তাহলে 2 কমন নিতে পারবো, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার হয়ে গেছে। এটা যেমন আছে তেমন রয়ে গেছে, 2গুলো বাদ গেছে, তারপরে যা আছে তাই। তারপর দেখো এবারে আবার একটা অপারেশন করা হয়েছে। এগুলো বাড়িতে প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করলে তবে করতে পারবে তোমরা। R1 ড্যাস্ট সমান R1 মাইনাস R2, R1 ড্যাস্ট সমান, আবার R1টা চেঞ্জ করা হয়েছে, R1 মাইনাস R2। দেখো এই পদটা ছিল, আমি বলছি একটু, এই পদটা ছিল বি প্লাস সি, বি বাই সি প্লাস সি বাই বি, সেখান থেকে বি বাই সি বাদ গেছে, তাহলে কী পড়ে আছে, সি বাই বি। আচ্ছা এখানে কি ছিল, এখানটায় ছিল এ প্লাস এ বাই সি প্লাস সি বাই এ মাইনাস সি বাই এ মাইনাস এ বাই সি, পুরোটাই কেটে গেছে, 0 হয়ে গেছে। এখানে ছিল এ বাই বি প্লাস বি বাই এ মাইনাস বি বাই এ, এখানে এ বাই বি পড়ে আছে, ঠিক আছে। তারপর সেকেন্ড রো থার্ড রো সেম, আর কিছু করা হয়নি। এবার এক্সপানশন করে দিয়েছি কার সাপেক্ষে, না প্রথম রোয়ের সাপেক্ষে এক্সপানশন করা হলে 0 আছে একটা, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। সি বাই বি রেখে এটা বাদ দিই, এটার সাথে এটার গুণ, এটার সাথে গুণ, আচ্ছা প্লাস এ বাই বি করে এটা বাদ দিয়ে এটার সাথে এটার গুণ, মাইনাস এটার সাথে গুণগুলো, ক্যালকুলেশনগুলো ভালো করে ঠান্ডা মাথায় করবে, দেখবে ঠিকঠাক মিলে যাবে। সব কিছু কেটে গেছে, এটার সাথে কেটে গেছে, এগুলো সব কেটে গেছে। এখানে এবিসি বা এবিসি এসছে, এবিসি বা এবিসি এসছে, এখানে 1, এটা 1, তাহলে 1 প্লাস 1 কত 2, তাহলে এটার সাথে 2 গুণ হয়ে গেল, 2 গুণ হলে কত হচ্ছে 4 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটার নাম দিলাম 2 নাম্বার। দেখো আমি বললাম যে এরকম করে করব, এ সমান সি আর বি সমান সি হয়ে গেল, সেখান থেকে আমরা দেখাবো এ সমান বি সমান সি, সেরকম ব্যাপারটা। তাহলে প্রথমের সঙ্গে তৃতীয়কে সমান দেখিয়েছি, আবার দেখালাম দ্বিতীয়ের সঙ্গে তৃতীয়কে সমান, তাহলে 1 আর 2 থেকে আমরা পেয়ে গেলাম এটা সমান এটা সমান এটা প্রমাণিত। এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেল। খুব ইম্পর্টেন্ট, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, না বুঝতে পারলে বলবে অবশ্যই। 6 দাগে একটা ছোটো অঙ্ক, নির্ণায়কের একটা নির্ণায়ক বলে দিয়েছে, তার বর্গটা তৃতীয় ক্রমের ম্যাট্রিক্স আকারে সাজাতে বলেছে। সেই গুণফল যেমন নিয়ম, এই প্রথম রোয়ের সাথে, এটা তো ডিটারমিনেন্টের গুণ, প্রথম রোয়ের সঙ্গে প্রথম রো, প্রথম রোয়ের সঙ্গে দ্বিতীয় রো, আর প্রথম রোয়ের সঙ্গে তৃতীয় রো। দেখো আমি একটা দেখিয়ে দিচ্ছি, একটা বলে দিচ্ছি, A1 B1 0 আছে, আর এখানে হচ্ছে A1 B1 0 আছে, তাহলে A1 এর সাথে A1 গুণ করলে A1 স্কোয়ার, আর B1 এর সাথে B1 গুণ করলে B1 স্কোয়ার, আর 0 এর সাথে 0 গুণ করলে 0, সেটা লিখিনি, তাহলে এটার সাথে এটা হয়ে গেল। এবার এটুর সাথে এটা, সরি এটার সাথে আবার এটা হবে, তাহলে A1 A2 প্লাস B1 B2, দেখো A1 A2 প্লাস B1 B2, আর 0 হয়ে যাচ্ছে। তাই এটার সঙ্গে আবার তৃতীয় রো হবে, কী হচ্ছে A1 A3 প্লাস B1 B3, দেখো A1 A3 প্লাস B1 B3। এরকম করে একই রকমভাবে তোমরা দ্বিতীয় রোয়ের সাথে এর প্রথম রো এখানে করবে, দ্বিতীয় রোর সাথে দ্বিতীয় রো এখানে করবে, দ্বিতীয় সাথে তৃতীয় রো এখানে করবে, যেমন ডিটারমিনেন্টে গুণ করো সেরকম করে করবে। আচ্ছা, এবং প্রাপ্ত নির্ণায়কের মান চেয়েছিল, এই নির্ণায়কের মানটা কত না 0, কেন 0, এটা তো এর স্কোয়ার করে এসেছে, কিন্তু এটা দেখো একটু খেয়াল করে, এই যে ডিটারমিনেন্টটা তার স্কোয়ার করে এটা এসছে, এর মান কিন্তু 0 হবে, কেন না এর মান তো 0, কেন এর মান 0, এর একটা রো থার্ড কালামের সমস্ত এলিমেন্ট কি 0, একটা ডিটারমিনেন্টের যদি কোনো একটা রো বা কোনো একটা কালামের সমস্ত পদগুলো যদি 0 হয়, তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালু হয়ে যাবে 0, ওই জন্য আমরা পেয়ে গেছি প্রাপ্ত নির্ণায়কের মান 0।
ঠিক আছে, এবারে এই পার্টের লাস্ট অঙ্কটা দেখে নাও, এটাই শেষ। কি বলে দিয়েছে, এই ডিটারমিনেন্টের মানটা এক্স বর্জিত, এর মানটা কি বলে দিয়েছে, এক্স বর্জিত, তোমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে কিছু নেই, ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে আমরা যে মানটা যেটা পাবো সেই মানেতে এক্স থাকবে না, তাহলে সেটা এক্স বর্জিত হয়ে যাবে। কি করেছি দেখো, R2 ড্যাশ সমান R2 মাইনাস R1, আর R3 ড্যাশ সমান R3 মাইনাস R2। তাহলে এই রোটা চেঞ্জ হয়েছে। প্রথম রোটা এখন ফিক্সড আছে। প্রথম রোটা কেন ফিক্সড করা হলো, তুমি অন্যভাবেও করতে পারো, আমি এভাবে করেছি, এভাবে করলেও সহজই হচ্ছে। আবার একটা অপারেশন করা হয়েছে, C2 ড্যাশ সমান C2 মাইনাস C1, C2টাকে চেঞ্জ করা হয়েছে আর C3টাকে চেঞ্জ করা হয়েছে, C2টাকে চেঞ্জ করা হয়েছে, C3টাকে চেঞ্জ করা হয়েছে, চেঞ্জ করে এটা হয়েছে। ঠিক আছে, এবার যেহেতু এটার দিকে তাকাও, এই 2 নম্বর কালামটা 3টে এলিমেন্টই এক, তাহলে সেই অপারেশন করতে আমরা জানি। R1 ড্যাশ সমান কি করা হয়েছে দেখো, R1 ড্যাশ সমান R1 মাইনাস R2, আর R2 ড্যাশ সমান R2 মাইনাস R3। ঠিক আছে, এই ক্যালকুলেশন করে এই যে এই জায়গাটা এসেছে, এই অপারেশনটা করেছি দেখো, করে এখানে এই যে কালামটা, এই কালামের ম্যাক্সিমাম 0, তাহলে এখানে একটা 1 পড়ে আছে, শুধু এই 1-এর সাপেক্ষে আমরা এক্সপানশন করব। তাহলে পজিশনটা কী ছিল, পজিশনটা ছিল প্লাস মাইনাস প্লাস, তারপর এখানে মাইনাস, তো এই পজিশনটা কিন্তু মাইনাস পজিশন, এই পজিশনটা হচ্ছে মাইনাস পজিশন। এই পজিশনটাকে যদি বাদ দিই, কার সাপেক্ষে করেছি আমরা এক্সপানশনটা, এখানে দাঁড়াও দেখো একটু এক্সপানশন ভুল হয়েছিল, এর সাপেক্ষে যদি আমি করি, এর পজিশন তো মাইনাস, তাহলে -1 কেন না, প্লাস মাইনাস প্লাস তারপরে মাইনাস প্লাস, তাহলে মাইনাস, তাহলে -1, তাহলে এইটা আর এইটা বাদ দিলে কী হচ্ছে 0, -2 কিন্তু মাইনাসের জন্য +2, তাহলে +2 হয়ে গেল, এখানে -1 আছে, তাহলে -2 হয়ে গেল, তাহলে -2 হয়ে গেল, তাহলে -2তে কি এক্স আছে, এক্স নেই, তাহলে নির্ণয়টি মান এক্স বর্জিত, এবং এর মান কত হয়ে গেল, -2। একটু এই পার্টটা বড় হয়ে গেল, তো আমরা কত পর্যন্ত করলাম, 8 পর্যন্ত করলাম দীর্ঘর। নেক্সট দিনে এই পার্টটা কমপ্লিট হয়ে যাবে দীর্ঘটা। ঠিক আছে, ওকে, এইটুকুই আজকে।